দর্শক, আপনাদেরকে শিরোনামে জানাচ্ছিলাম, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে চায় বিএনপি। আর সরকারের অনুরোধে ইতিমধ্যেই কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। আর এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জেনে নিব। সহকর্মী মোর্শেদ হাসিব রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। হাসিব, যে বিষয়টি জানতে চাওয়া যে কিছু বিষয় থাকে যেগুলোর মাধ্যমে আসলে বাইরে যাওয়ার প্রক্রিয়াটি খুব দ্রুততার সঙ্গেই করা যায়। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আলোচনাটি যখন আসলো, বিএনপিও চাইছে, সবকিছু মিলে আপনি কোন দিকে কি বুঝতে পারছেন, কোন দিকে যাচ্ছে, আসলে যেতে কতক্ষণ লাগতে পারবে, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগতে পারে? আমি আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি যে 29 নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তরফ থেকে একটি চিঠি লেখে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতের কাছে, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয় অতীতে অর্থাৎ এই বছরের শুরুতেই যেমন কাতার এয়ার অ্যাম্বুলেন্সে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে যেতে সহযোগিতা করেছিল, সেটার প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটি তুলে ধরে উনি এসে বলেন যে বর্তমান যে ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সর্বোচ্চ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও তার সুস্থতার বিষয়টি জটিল হয়ে যাচ্ছে। এমন অবস্থায় তাকে বিদেশে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে লন্ডনে তারা যেতে চায় দলটির পক্ষ থেকে। সেভাবে তিনি চিঠি লেখেন, এবং তিনি চিঠিতে লেখেন যে আমি আপনাকে একটু ভাষাটা পড়ে শোনাই। ইউ আর অ্যাওয়ার অফ দি আনসেফ হেলথ কন্ডিশন অফ ফরমার প্রাইম মিনিস্টার অ্যান্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, who, as per advice of her attending team of medical experts, needs immediate specialized treatment at some specialized hospital in UK. অর্থাৎ তার সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুততম সময়ে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন, এবং সেই কারণে তাদের কাছে অতীতের মতোই অ্যাম্বুলেন্স চেয়ে তারা সহযোগিতা চেয়েছেন। এটি হচ্ছে 29 তারিখের চিঠি, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে কাতার রাষ্ট্রদূত আছে তাকে লিখেছেন। তার প্রেক্ষিতে 30 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট ভার্বাল ইস্যু করা হয়। আপনি জানেন যে কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে, সেই শিষ্টাচারের অনুযায়ী সেটা ফলো করে বাংলাদেশের সরকারের তরফ থেকে উল্লেখ করা হয় যে অতীতে যেমন 2000 জানুয়ারিতে যেরকম তারা কাতার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছিল, সেই প্রেক্ষাপটে বর্তমান যে শারীরিক কন্ডিশন সেটা সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং বেগম জিয়ার সুস্থতার জন্য তাকে আবারও লন্ডন নিয়ে যাওয়া প্রয়োজন। এমন অবস্থায় বাংলাদেশ সরকার খুবই অ্যাপ্রিসিয়েট করবে, অর্থাৎ বাংলাদেশ সরকার খুবই আন্তরিকভাবে ধন্যবাদ, বাংলাদেশ সরকার চায় যে উনি লন্ডনে যান, লন্ডনে গিয়ে সুচিকিৎসা গ্রহণ করুন, যেহেতু লন্ডনে তার চিকিৎসকরা রয়েছে। তারই প্রেক্ষিতে কাতার আজকে সকালে বাংলাদেশ সরকারকে এবং বিএনপিকে জানায় যে তারা আনন্দের সাথে জানাচ্ছে যে তারা এই পুরো যাত্রায় অতীতের মতো সহযোগিতা করতে পারবে, এবং তারা বলছে যে 30 তারিখে সরকারের তরফ থেকে যে নোট ভার্বালটি পাঠানো হয়েছিল, অর্থাৎ কূটনৈতিক পত্রটি পাঠানো হয়েছিল, সেটির প্রেক্ষিতে তারা অ্যাম্বুলেন্স দিয়ে বেগম জিয়ার, বিএনপি চেয়ারপারসনের ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিষয়টি তারা সর্বোচ্চ সহযোগিতা করবে, এবং তারা আনন্দিত, এবং এই জন্য তারা ফার্দার ডিটেলসও চেয়েছে। অর্থাৎ তারা কখন বাংলাদেশ থেকে রওনা দিবেন, তারা কয়জন যাবেন, বিমানে কয়জন থাকবেন, তাদের যুক্তরাজ্যের ভিসা আছে কিনা, এবং তারা কতক্ষণ সময় লাগতে পারে, অন্যান্য যে ডিটেলস রয়েছে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য, এয়ারলাইন্সে চড়বার জন্য যে ডিটেলস জানানোর প্রয়োজন হয়, সেটি তারা তাদের কাছে জানতে চেয়েছে। আমি যতটুকু আমার সূত্র মতো জানতে পেরেছি, বিএনপি কিন্তু এরই মধ্যে কাতার দূতাবাসের সাথে যোগাযোগ করছে, ফরেন মিনিস্ট্রি হয়তো বা তার প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবে। আমি যতটুকু জানতে পেরেছি, বিএনপি শীর্ষস্থানীয় যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার রয়েছে, মহাসচিব সহ, তাদের বেশ কয়েকজনের যুক্তরাজ্যের ভিসা রয়েছে, যেমন সালাউদ্দিন সাহেবের রয়েছে, আমির খুশরু মাহমুদুর চৌধুরী রয়েছে, মির্জা ফখরুল আলমগীরের রয়েছে, এবং চেয়ারপারসনকে দেখভালের জন্য যে যারা নিয়োজিত কাজ করে থাকেন এবং ফিরোজায় তার সাথে থাকেন, তাদেরও অনেকের ভিসা রয়েছে। সেই সংখ্যাটি হয়তো বা 5ও হতে পারে, 10ও হতে পারে, সেটা হয়তো এখন নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে তারা গুঞ্জন আছে যে হয়তো বা শুক্রবারে, অর্থাৎ কালকে দিনের কোনো একটি সময়ে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারে। তবে সবকিছু আসলে নির্ভর করছে পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ কাগজপত্রের যে প্রক্রিয়াধীন রয়েছে, সেই প্রক্রিয়াটি কত দ্রুত সম্পন্ন করতে পারে দল থেকে এবং বাংলাদেশের সরকারের তরফ থেকে। আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা দেখতে গিয়েছিলেন, এবং তিন বাহিনীর প্রধানও দেখতে গিয়েছিলেন। দেশবাসী বেগম খালেদার জন্য দোয়া করছে। তো আশা করছি হয়তোবা দ্রুত তিনি, যদি সবকিছু সম্পন্ন হয়ে যায়, তাহলে হয়তোবা লন্ডনে ফ্লাই করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে চলতি বছর জানুয়ারিতে উনি এরকম লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, মে মাসে চিকিৎসা শেষে উনি দেশে ফিরেছেন। জি হাসিব, একটি বিষয় আপনার সঙ্গে একটু যুক্ত করে একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে।
এর আগে যখন খালেদা জিয়া জানুয়ারিতে গেলেন তিনি বেশ কিছু তখনও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেক্ষেত্রে প্রক্রিয়াটি কিন্তু মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন যেহেতু যুক্তরাজ্যে তিনি যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন এবং কাতার সহযোগিতা করছে, ত্রিপক্ষীয় একটি বিষয়, কূটনৈতিক একটি বিষয়, সেক্ষেত্রে কি সময়টা খুব বেশি লাগবে বলে মনে হয় না? মানে এমনটি ধারণা করা যাচ্ছে কি? পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলে আসছিল যে তাদের সহযোগিতার কথা, সেই জায়গা থেকে তারা আসলে বিষয়টিকে খুব স্বল্প সময়ের মধ্যে সম্পাদন করতে পারবেন কিনা, যেহেতু আগামীকালই শুক্রবার, আপনি একটি সম্ভাবনার কথা বলছিলেন, আজকে বৃহস্পতিবার দুপুর 2টার কিছু পরে আপনার সঙ্গে কথা হচ্ছে, সময় খুব বেশি নাই, সেই জায়গা থেকে তাদের সহযোগিতা বা তারা আসলে এই কাজটুকু সম্পন্ন করতে পারবেন কিনা কি মনে হচ্ছে? এই ধরনের কাজ আসলে খুব বেশি সময় লাগে না, কারণ হচ্ছে গিয়ে এটা মানে ভিভিআইপি লেভেলের ভিজিট, এগুলো খুব অল্পতেই হয়ে যায়। এবং আমার যতটুকু মনে পড়ে যে সবশেষ যখন যুক্তরাজ্যের ভিসার জন্য বিএনপি চেয়ারপারসন হিসেবে উনি আবেদন করেছিলেন, ওনার সম্ভবত 10 বছরের মাল্টিপল এন্ট্রি রয়েছে এবং এটি আসলে যেহেতু ওনার ভিসা আছে, ওনার জন্য এটি কোনো জটিল বিষয় না। এবং ওনার সাথে যারা যাবেন অ্যাটেন্ডেন্ট, তাদেরও প্রত্যেকেরই ভিসা আছে, তাদের জন্য এটা জটিল বিষয় না। একটা নোট ভার্বালের মাধ্যমে সবকিছু হয়ে যাবে এবং এটা আসলে যদি খুব সহজভাবে বলি যে 1-2 বিষয়, এটা খুব দ্রুত সম্পন্ন করা যাবে। এবং হয়তো বা আমি এখন বাজে হচ্ছে 2:07, আপনার সাথে যখন কথা বলছি বিকেল 5টার মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি আসলে এত দীর্ঘ সময় এয়ার অ্যাম্বুলেন্সে উড়ে চড়ে যেতে পারবেন কিনা। যদি ডাক্তাররা মনে করেন যে হ্যাঁ উনি দীর্ঘ সময় এই জার্নিটা করতে পারবেন, এয়ার অ্যাম্বুলেন্সের গতি অন্যান্য বিমানের চেয়ে অবশ্যই বেশি হয়ে থাকে, সেটি হয়তো বা 12 ঘন্টার জার্নি হয়তো বা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা নেমেও আসতে পারে, সেটিও সমস্যা না। বিষয়টি হচ্ছে যে উনি আসলে এতক্ষণ ফ্লাই করতে পারবেন কিনা, কিন্তু ওনার যে শারীরিক পরিস্থিতি সেটি আসলে ধন্যবাদ আপনাকে।